হাই ফ্রেন্ড, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগস। দেখো, এই যে হচ্ছে আমাদের ধান গাছ। এই ধান গাছ কিন্তু আমাদের বাড়ির পাশে একটা কাকার জায়গা, তো আমরা এই জায়গায় লিজ নিয়ে ধান গাছ লাগিয়েছি। দেখতেই পাচ্ছ, এই ধান গাছ লাগানো কিন্তু অত সোজা না। ফার্স্টে ধান কিনে নিয়ে আসতে হয়, ছোটো ছোটো থাকে, সেখান থেকে ধানগুলোকে লাগানো হয়। কিছুদিন জলের মধ্যে ভিজিয়ে শিকড় উঠে যায়, তারপরে হচ্ছে ধানগুলোকে লাগানো হয়। তারপরে গিয়ে ধানগুলোকে মাঠ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটি কুপিয়ে একদম সুন্দর করে তার মধ্যে লাগাতে হয়। লাগানোর পরে আস্তে আস্তে চারা বের হয়, তারপরে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে বড় করতে হয়। আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরে অনেক ঘাস টাস হয়, সেগুলো পরিষ্কার করতে হয়। আর হচ্ছে গাছেও সার বীজ তেল দিতে হয়, না দিলে কিন্তু ধান গাছ সেরকম একটা বড় হয় না। আমাদের গাছে কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে জন নিয়ে। জন বলতে দুজন জেঠিমা আমাদের মাঠে কাজ করেছে, আর আমার শ্বশুর ছিল। তো এবার কিন্তু আমাদের ধান গাছে বীজ তেল স্প্রে করবে, যাতে গাছে পোকামাকড় না ধরে। দেখতেই পাচ্ছ। আর ধান গাছ কিন্তু যখন জল পাবে, বৃষ্টি হবে, সেই সময় ধান গাছ ভালো বড় হয়ে যায়। কিন্তু যদি সেরকম জল হয়, ধরো যদি বন্যা হয়ে যায়, তাহলে কিন্তু ধান গাছ ডুবে যাবে, ধান হবে না। আর যদি জল না হয়, তাহলে ধান সুন্দর হবে। দেখতেই পাচ্ছ আমাদের ধান গাছগুলো কত সুন্দর হয়েছে, পুরো একদম সুন্দর টাইপের হয়েছে। এবার যদি বললাম জল হয়, তাহলে কিন্তু ধান গাছ হবে না। গাছ জলে ডুবে গেলে ধান হবে না, আর যদি জলে না ডুবে তাহলেই কিন্তু ধান হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, বিকেলবেলায় হাওয়া দিচ্ছে, সেই কারণে আরও ধান গাছগুলো সুন্দর লাগছে। এত সুন্দর হাওয়া, মানে খুব ভালো লাগে। আর ধান গাছ, আমরা গ্রামে থাকি, সেই জন্য ভালো করে জানি ধান কেমনভাবে হয়। তারপরে যাই হোক, এই গাছগুলো বড় হয়ে গিয়ে যখন ধান হবে, সার বীজ তেল দিয়ে বড় করে ধান হওয়ার পরে কিন্তু ধান রোদ্দুরে পাকবে। তারপরেই কিন্তু ধান পাকার পরে যখন ধানগুলো তোলার টাইম হবে, তখন কিন্তু ধান গাছগুলোকে কাটা হবে। তারপরে ধান গাছগুলোকে একটু শুকানো হবে, তারপরে কিন্তু ধান ঝাড়া হবে লোক নিয়ে, মেশিনের মাধ্যমে ধানগুলো পড়ে যাবে আর গাছগুলো থাকবে। ধানের যে গাছগুলো, সেগুলোকে বিচুলি বলে, বিচুলি বিক্রি করা হবে। আর ধানগুলো কিন্তু লোক দিয়ে ঝাড়াই বাছাই করে পরিষ্কার করা হবে, অনেকে বিক্রি করে, আর অনেকে কিন্তু ধান বাড়িতে রেখে সিদ্ধ করে। ফার্স্টে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে তারপরে কিন্তু শুকিয়ে দোকানে দিয়ে চাল করে। বুঝতেই পারছো গ্রাম কত সুন্দর, আর এখানে কত সুন্দর রয়েছে পরিবেশ। আর আমাদের ধান গাছগুলো দেখতে পেলে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এরকম আমাদের কিন্তু ধান গাছ দু জায়গায় লাগানো হয়েছে, দেখা যাক কেমন ধান হয়। এখন এই পর্যন্ত দেখা হচ্ছে, নেক্সট ভিডিও।